পারমাণবিক অস্ত্রের কথা ভাবলে সত্যি বলতে এর ভয়াবহতা আমাদের সবাইকে আতঙ্কিত করে তোলে, কিন্তু সেই চরম ধ্বংসলীলার মাঝেও যদি সঠিক জ্ঞান থাকে আর কিছু জরুরি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই কার্যকরী উপায়গুলোই এক এক করে জানব। প্রশ্নটা কিন্তু খুবই সরাসরি, তাই না? আর ভীষণ জরুরিও। ভাবুন তো, এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে কি আসলেই টিকে থাকার কোনো সুযোগ থাকে? আর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি ঠিকঠাক জানা থাকে যে কি করতে হবে আর একদম সঠিক সময়ে সেই কাজটা করা যায়, তাহলে পরিস্থিতি কিন্তু অনেকটাই সামাল দেওয়া যেতে পারে। আসলে এই জ্ঞানটাই হতে পারে সবচেয়ে বড় একটা সুরক্ষা কবচ। চলুন তাহলে আর দেরি না করে সেই পদক্ষেপগুলোই এক এক করে জেনে নিই। বেশ, তাহলে এখন সরাসরি মূল বিষয়ে আসা যাক। মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিস্ফোরণের ঠিক পরের প্রথম কয়েকটা মুহূর্ত। ওই সময়টায় নেওয়ার সিদ্ধান্তগুলোই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে একটা দেওয়াল তুলে দিতে পারে। এখানে যে ধাপগুলো বলা হচ্ছে সেগুলো খুব মন দিয়ে খেয়াল করতে হবে। যদি হঠাৎ করে চোখে ধাঁধানো তীব্র আলোর ঝলকানি দেখা যায়, তাহলে 1 সেকেন্ডও দেরি করা চলবে না। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়তে হবে, চোখ আর মুখ ঢেকে ফেলতে হবে, আর মুখটা রাখতে হবে নিচের দিকে। এখন প্রশ্ন হলো কেন? কারণ আলোর ঝলকানির ঠিক পরেই আসে প্রচণ্ড শক্তিশালী একটা ধাক্কা, যাকে বলে ব্লাস্ট ওয়েভ। মাটিতে শুয়ে পড়লে আর কাছাকাছি কোনো দেয়াল বা গর্তের আড়ালে আশ্রয় নিলে এই ধাক্কার মারাত্মক প্রভাব থেকে অনেকটাই বেঁচে যাওয়া সম্ভব। বিস্ফোরণের প্রথম ধাক্কাটা তো গেল, কিন্তু এর পরের লড়াইটা শুরু হয় একটা অদৃশ্য শত্রুর সাথে। এর নাম হল তেজস্ক্রিয় ফলআউট বা রেডিও অ্যাক্টিভ ফলআউট। তাই আমাদের পরবর্তী আর সবচেয়ে জরুরি কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব একটা নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়া। আচ্ছা, এই তেজস্ক্রিয় কণাগুলো আসলে অনেকটা ধুলোর মতো, যেগুলো বাতাসে ভেসে বেড়ায়। তাই এমন একটা জায়গায় আশ্রয় নিতে হবে যেখানে বাইরের হাওয়া সহজে ঢুকতে পারে না। সবচেয়ে ভালো জায়গা কোনটা? কোনো মজবুত বিল্ডিংয়ের বেসমেন্ট, মানে ভূগর্ভস্থ ঘর। কারণ মাটি আর কংক্রিটের মোটা দেয়াল তেজস্ক্রিয়তা আটকাতে দারুণ কাজ করে। আচ্ছা, বেসমেন্ট না পেলে কি হবে? তাহলে বিল্ডিংয়ের একেবারে মাঝখানের কোনো ঘরে আশ্রয় নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সেই ঘরে জানালা না থাকে। মূল ব্যাপারটা হলো নিজের আর বাইরের ওই ভয়ানক পরিবেশের মধ্যে যত বেশি সম্ভব দেয়াল বা বাধার স্তর তৈরি করা। এই সময়টা কিন্তু জীবন মরণের প্রশ্ন। বিস্ফোরণের পর ওই তেজস্ক্রিয় ফলআউট মাটিতে নেমে আসতে শুরু করে, আর তার মারাত্মক প্রভাব এড়ানোর জন্য হাতে সময় পাওয়া যায় মাত্র 10 থেকে 15 মিনিট। এই সময়ের মধ্যেই একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতেই হবে। ঠিক আছে, নিরাপদ আশ্রয় তো পৌঁছানো গেল। এর পরের কাজটা হল দূষণমুক্তকরণ বা ডিকন্টামিনেশন। সহজ কথায়, শরীর আর জামাকাপড় থেকে ওই বিপজ্জনক তেজস্ক্রিয় কণাগুলো ঝেড়ে ফেলা। আগেই যেমনটা বলছিলাম, তেজস্ক্রিয় কণাগুলো তো ধুলোর মতো, তাই এগুলো খুব সহজে জামাকাপড়ে, চুলে, ত্বকে লেগে যায়। আশ্রয়ে ঢোকার পরেই খুব সাবধানে বাইরের পোশাকটা খুলে ফেলতে হবে। তারপর সেগুলোকে শরীর থেকে দূরে একটা ব্যাগে রেখে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এরপরের কাজ, সাবান আর পানি দিয়ে খুব ভালোভাবে গোসল করা। আর হ্যাঁ, চুল ধোয়াটা কিন্তু খুব জরুরি। আর খাওয়ার ব্যাপারে একটা কথা, শুধুমাত্র বোতলের পানি বা টিনের খাবারের মতো যেগুলো পুরোপুরি সিল করা, সেগুলোই নিরাপদ। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, তাই না? যে এই আশ্রয়ের ভেতরে ঠিক কতক্ষণ থাকতে হবে? আসলে এই সময়টা হচ্ছে অপেক্ষা করার অপেক্ষা, যাতে বাইরের তেজস্ক্রিয়তার মাত্রাটা বিপজ্জনক অবস্থা থেকে একটা নিরাপদ পর্যায়ে নেমে আসে। বিশেষজ্ঞরা যা বলেন তা হল বিস্ফোরণের পর প্রথম 24 থেকে 48 ঘণ্টা এই সময়টাতে তেজস্ক্রিয়তার মাত্রা থাকে সবচেয়ে বেশি। তাই কোনোভাবেই এর আগে আশ্রয় ছেড়ে বের হওয়া যাবে না। এই সময়টা পার করাটা একেবারে বাধ্যতামূলক। তবে সবকিছুর থেকে জরুরি একটা বিষয় আছে, সেটা হলো নিজে থেকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটা ব্যাটারি চালিত রেডিওর মাধ্যমে সরকারি বা জরুরি সংস্থার নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞরা যখন বলবেন যে পরিস্থিতি নিরাপদ, শুধু তখনই আশ্রয় থেকে বের হওয়ার কথা ভাবা যেতে পারে, তার আগে একদমই না। এতক্ষণ তো আমরা শরীরকে বাঁচানোর নানা পদক্ষেপ নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর উপরে আরও একটা জিনিস আছে যা হয়তো সবচেয়ে বেশি জরুরি, আর সেটা হলো মানসিক প্রস্তুতি। এই কথাটা খুব মন দিয়ে বুঝতে হবে। এমন একটা ভয়ঙ্কর বিপদের সময়ে যদি কেউ আতঙ্কিত হয়ে পড়ে, তাহলে কিন্তু কোনো পরিকল্পনাই আর কাজে আসবে না। মাথা ঠান্ডা রেখে চটজলদি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই পুরো পরিস্থিতিটা বদলে দিতে পারে। একটা স্থির, পরিষ্কার মনই আসলে টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। আর এই যে মানসিক স্থিরতার কথা বলা হচ্ছে, এটা আনার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আগে থেকে তৈরি থাকা। পরিবারের সবার সাথে বসে একটা জরুরি পরিকল্পনা করে রাখা,
যেমন কোথায় আশ্রয় নেওয়া হবে বা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করা হবে, এই সব যদি আগে থেকে ঠিক করা থাকে তাহলে আসল বিপদের সময় ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে। তাই আজকের এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এমন পরিস্থিতি যেন কখনোই না আসে, আমরা সবাই সেটাই চাই। কিন্তু সবকিছুর জন্য তৈরি থাকাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? তাহলে প্রশ্নটা হলো, নিজেদের পরিবারের জরুরি পরিকল্পনাটা কি তৈরি আছে?